এই হাদি হত্যায় যাদেরকে সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন যাদেরকে মিন করা হয়, তারা সরকারে আছে। এই বিএনপি সরকারের আমলে কি হাদি হত্যার রহস্য কখন উন্মোচন হবে? ডক্টর ইউনূসকে বাধ্য করেছে হাদি হত্যার তদন্ত যেন জাতিসংঘের মাধ্যমে হয়, জাতিসংঘের চিঠি লিখতে। আমরা সেই জাতিসংঘের উত্তরের অপেক্ষায় আছি। হাদি হচ্ছে সেই উদাহরণ, যে উদাহরণটি ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের মিডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনৈতিক দলের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। সম্প্রতি একটা সংবাদ আমরা দেখলাম, হাদির হত্যাকারী মানে শুটার যে ফয়সাল করিম মাসুদ, সে ভারতের বনগাঁওতে ধরা পড়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই খবরে বাংলাদেশের মানুষ কেউ খুশি নয়। তবে একজন ব্যক্তি খুব খুশি হয়েছেন, তিনি হচ্ছেন জুলকারনাইন সায়ের। তিনি আবার প্রশ্ন তুলেছেন, এত বড় একটা ঘটনা ঘটলো, হত্যাকারী ধরা পড়লো, তারপরও হাদির পরিবার কিংবা হাদির যে মঞ্চ, ইনকিলাব মঞ্চ, কিংবা হাদিকে যারা ভালোবাসেন, এরা কেউ কেন খুশি নয়, বা খুশি হয়ে কেন ভারতকে কিংবা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছে না? জুলকারনাইন সায়ের আন্তর্জাতিক সাংবাদিক বা আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টার, হ্যান ত্যান আর অনেক পরিচয় তার আমরা জানি। এর বাইরেও তার অনেক পরিচয় আছে। তিনি গ্যাম্বলার, তিনি চোরাচালানির সাথে জড়িত, তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে জড়িত, তিনি এর আগে বাংলাদেশের সেনাপ্রধানকে ব্ল্যাকমেইল করেছেন, নানান ধরনের কথা তার ব্যাপারে শোনা যায়। বিষয় সেটা নয়, বিষয়টা হচ্ছে যে তিনি কেন আশা করেছিলেন যে ফয়সাল করিম মাসুদ যদি ধরা পড়ে তাহলে বাংলাদেশের মানুষ উল্লাসে ফেটে পড়বে, খুশি হবে। বাংলাদেশের মানুষকে তিনি এতটাই বোকা ভাবেন? পিনাকির দাদা যদি বলি তাহলে হয়তো তিনি বলতেন যে বলদ ভাবেন। ফয়সাল করিম মাসুদ জাস্ট একজন শুটার, ভাড়াটে খুনি। ফয়সাল করিম মাসুদের সঙ্গে হাদি হত্যার কোনো সম্পর্ক নেই। তিনি হত্যাকারী, তিনি শুটার। এই হিসেবে তাকে দিয়ে কারা খুন করিয়েছে, কে খুনের নির্দেশদাতা, কার পারপাস সার্ভ করেছে হাদির ফয়সাল করিম মাসুদ, হাদিকে কেন খুন করা হলো, এই তথ্যগুলোর কিছুই এই ফয়সাল করিম মাসুদ থেকে আজ পর্যন্ত জাতি জানতে পারেনি, এবং জাতি আশাও করে না যে ফয়সাল করিম মাসুদ কোনো তথ্য দেবে এবং সত্য তথ্য দিবে। সেই তথ্য আবার এই সরকার বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবে। অর্থাৎ এই যে হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ধরা পড়েছে, এইটা আসলে কিছুই ম্যাটার করে না হাদি হত্যার সুবাচারের জন্য। আমরা দেখলাম যে একজন শুটারের পেছনে ঘুরতেছে সবকিছু, কিন্তু শুটারকে কে বাধ্য করলো শুট করতে, কিংবা কে ভাড়া করলো, তার ব্যাপারে অনুমান ভিত্তিক একজন লোককেও গ্রেপ্তার করা হয়নি। হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে বা হাদিকে হত্যার জন্য সুপারিশ দিয়ে থাকতে পারে, এরকম একজন লোক সন্দেহভাজন তালিকায় নেই বাংলাদেশ গোয়েন্দা পুলিশের। সবচেয়ে রহস্যজনক ব্যাপার এখানেই, কারণ এই হাদি হত্যায় যাদেরকে সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন যাদেরকে মিন করা হয়, তারা সরকারে আছে। বিগত সরকারের মধ্যে ছিল, এই সরকারের মধ্যেও আছে। ইন্টারিম সরকারের মধ্যেও তারা ছিল, এই সরকারের মধ্যেও তারা আছে। আরো রহস্যজনক ব্যাপার, হাদি যেদিন খুন হলো, যেই ব্যক্তি 17 বছর বাংলাদেশে ফিরতে পারেন নাই, ফেরার মতো পরিবেশ পান নাই, ইন্টারিম সরকার বারবার তাকে ফেরার সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরও ফিরতে পারেন নাই, মায়ের অন্তিম মুহূর্তের কথা শুনতে পেরেও ফিরতে পারেন নাই, তিনি সেদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, জানিয়ে দিলেন যে তিনি বাংলাদেশে ফিরছেন। দুটো ঘটনা একই সঙ্গে কিভাবে ঘটলো? হাদি কি তাহলে সেই কথিত ভিআইপির জন্য থ্রেট ছিলেন? সেই লন্ডন প্রবাসীর জন্য কি হাদির থ্রেট ছিল? হাদিকে হত্যা করে তার বাংলাদেশে ফেরাটা নিশ্চিত করা হলো? অঙ্কগুলো কোথায়? এর সমীকরণগুলো আমরা কেন মেলাতে পারছি না? সেই ব্যক্তি তো আবার বাংলাদেশে এসে কবর জিয়ারত করলেন, হাদির কবর জিয়ারত করলেন, দোয়া পড়লেন। এটা কি শুধুই লোক দেখানো, মানে হাদির যারা ভক্ত তাদের ভোট নেওয়ার উদ্দেশ্যে? তার দলের লোকেরা মুহুর্মুহু পোস্ট করে যাচ্ছেন হাদির বিরুদ্ধে, ইনকিলাব মঞ্চের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে। এমনকি যে নিষ্ঠুর বর্বরতা তারা দেখিয়েছে, এই ছাত্র দল, যুব দল এবং বিএনপির লোকেরা ভাষায় বর্ণনা করার মতো নয়। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এমন মন্তব্য করেছেন ঝুমাকে নিয়ে, হাদির পরিবার নিয়ে, হাদিকে নিয়ে, যেটি মুখে বলার মতো নয়। এই বিএনপি এমন এমন সব অভিযোগ আরোপ করেছে ইনকিলাব মঞ্চের, যাদের আপনজন খুন হয়েছে তাদেরকে খুনি সাব্যস্ত করেছে। হাদির ভাইরা অমুক জায়গায় গেল কেন, তমুক জায়গায় গেল কেন, হাদির ভাইদেরকে, ইনকিলাব মঞ্চের জাবেরকে, ঝুমাকে, সাদিক কায়েমকে, অর্থাৎ যারাই হাদির এই হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার, তাদেরকে খুনি বলে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিএনপি।
তাহলে বিএনপির সাথে হাদির আসলে দ্বন্দ্বটা কোথায়? বিএনপির চেয়ারপারসন কেন হাদি হত্যার পরপরই বাংলাদেশে ফেরার ঘোষণা দিতে পারলেন? এই বিএনপি সরকারের আমলে কি হাদি হত্যার রহস্য কখন উন্মোচন হবে? জজ মিয়ার নাটক আমরা দেখেছি, অনেকে হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু সেই নাটকটা আপনাদেরকে মনে করিয়ে দিই, যাদের মনে নেই তাদের জন্য আবারও বলছি। জজ মিয়ার সে বিখ্যাত নাটকটা ছিল আসলে টেলিভিশনে দেখা কোনো নাটক নয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার, গোয়েন্দা সংস্থা, সমস্ত সংস্থাকে ব্যবহার করে বাংলাদেশের তৎকালীন সরকার, বিএনপি সরকার তথা তারেক রহমানের একটি সাজানো নাটকের স্ক্রিপ্টের নাম হচ্ছে জজ মিয়া নাটক। 21 আগস্টের গ্রেনেড হামলায় শেখ হাসিনার সমাবেশে যে হামলা চালানো হয় এবং প্রায় 20-21 জন মানুষকে যে 22 জন মানুষকে যে হত্যা করা হয়, প্রেসিডেন্টের স্ত্রী সহ রাষ্ট্রীয় ভিআইপি ব্যক্তিদেরকে, রাষ্ট্রীয় প্রোটোকলে থাকা ব্যক্তিদেরকে যে হত্যা করা হয়েছিল বোমা হামলার মাধ্যমে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে একটি নাটকের মাধ্যমে। একজন হত্যাকারী ধরা হলো, যাকে মিডিয়ার সামনে দেখানো হলো সে হত্যাকারী, সে স্বীকার করলো সে হত্যাকারী, তার সঙ্গে কে কে জড়িত সেটি বলা হলো এবং তার বিচার হলো। সর্বশেষ জানা গেল যে সে আসলে হত্যার সাথে জড়িত নয়, ওইটা একটা নাটক ছিল। তো এখন এই যে ফয়সাল করিম মাসুদ নামের একজন ব্যক্তিকে যে ধরা হলো, সে এখন যা বলবে তাই বাংলাদেশের মিডিয়া সেটাই গ্যাং স্ক্রিপ্ট হিসেবে প্রচার করবে, সিন্ডিকেট নিউজ হিসেবে প্রচার করবে, করে একটা পরিবেশ তৈরি করবে। জজ মিয়াজের নাটক, এটা তো আমরা পরবর্তী সরকারের আগে টের পাইনি যে আসলে এটা নাটক। এ ধরনের নাটক সিনেমা ইন্ডিয়ান বলিউডের ফিল্মে বহু দেখা যায়। সরকার পরিস্থিতি সামাল দিতে না পারলে একজনকে গ্রেপ্তার করে তাকে খুনি সাজায় এবং সেও আবার সেই স্ক্রিপ্টেড বক্তব্য দেয় যে হ্যাঁ আমি এইভাবে খুন করেছি। আমরা ইশরাকের এবং সজীব ভুইয়ার লড়াইয়ের মধ্যে দেখলাম একজন লোক এসে এরকম রাজসাক্ষী দাঁড়ায় গেছে, বসে বলে গেছে যে সজীব ভুইয়া তাকে এই করেছে, সে আবার পরের দিন বলেছে না আমার সাথে এগুলো কিছু হয়নি। আমরা শিশির মনিরের ক্ষেত্রে দেখলাম একজন মহিলা এসে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আবার বলেছে যে বিএনপির অমুক আইনজীবী আমাকে শিখিয়ে দিয়েছে তাই আমি বাধ্য হয়ে বলেছি। এই যে নাটক বাংলাদেশে হচ্ছে এবং হয়, এই কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের আইন আদালত, বাংলাদেশের সরকারের উপর বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই এবং বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই বিশ্বাস করে না যে হাদি হত্যার বিচার বাংলাদেশের সরকার করতে পারবে, করবে। যে কারণে নির্বাচনের পূর্ব মুহূর্তে হাদির মঞ্চের, ইনকিলাব মঞ্চের ছেলেরা দাবি তুলেছিল জাতিসংঘের অধীনে যেন এর তদন্ত হয়। হাদি হত্যাকারী ধরা পড়েছে কি ধরা পড়েনি, ভারত তাকে ধরেছে কি ধরেনি, এগুলো কিছু আমাদের কাছে ম্যাটার করে না। আমরা দেখতে চাচ্ছি নিরপেক্ষ তদন্ত হচ্ছে কিনা, জাতিসংঘ এই তদন্তে হস্তক্ষেপ করছে কিনা। বাংলাদেশের আইন আদালত, গোয়েন্দা সংস্থা, ভারতের মদতপুষ্ট কোনো কিছু, মিডিয়া থেকে শুরু করে প্রশাসন, কোনো কিছুকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, এক বিন্দু বিশ্বাস করে না। এর প্রমাণ এই হাদি হত্যাকারী ফয়সাল মাসুদকে ধরার পর বাংলাদেশের মানুষের মধ্যে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই, তারা এই ব্যাপারে খুশিও নয়, তারা এই ব্যাপারে কাউকে সুক্রিয়াও জানাচ্ছে না। আপনি কি বুঝতে পারছেন জুলকারনাইন স্যার কেন বাংলাদেশের মানুষ খুশি নয়? আপনি নিজে কি মনে করেন যে এই ফয়সাল করিম মাসুদকে ধরার মধ্য দিয়ে হাদি হত্যার সুবিচার হবে? যদি হয় আপনি পরবর্তী স্ট্যাটাস এটা জানায়েন মানুষকে। বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে বাধ্য করেছে হাদি হত্যার তদন্ত যেন জাতিসংঘের মাধ্যমে হয়, জাতিসংঘের চিঠি লিখতে। আমরা সেই জাতিসংঘের উত্তরের অপেক্ষায় আছি, কারণ হাদি হত্যা কোনো একজন ভাড়াটে খুনির স্বার্থের সাথে সংশ্লিষ্ট নয়। এটার সংশ্লিষ্টতা আর অনেক গভীরে, এর রুট আছে, মানুষ জানে কারা এটাকে, একটা মানুষের একটা পারসেপশন আছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। সেই হত্যাকাণ্ডের জড়িত ব্যক্তিদেরকে মানুষ মনে করে এই সরকারের সাথে আছে এবং বিগত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তার অনেক ধরনের আলামত পাওয়া গেছে। কারণ এই ফয়সাল করিম মাসুদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রমোশনাল ভিডিওতে ব্যবহার করা হয়েছে। আর অনেক ধরনের প্রশ্ন আছে। সো যত দ্রুত সম্ভব আপনারা এই কে ধরা পড়লো, কোথায় ধরা পড়লো, এসব সংবাদ ভাইরাল না করে, প্রচার করে মানুষকে মিসগাইড করার চেষ্টা না করে দয়া করে জাতিসংঘের অধীনে এই মামলার তদন্ত হতে দেন। আর যদি সেটা হতে না দেন, ইনকিলাব মঞ্চকে অনুরোধ করব আপনারা মাঠে থাকুন। এই বিচার পেতে হলে নিরপেক্ষ তদন্ত লাগবে, তা না হলে আবার বিডিআর বিদ্রোহের মতো এমন, অথবা 21 আগস্টের
জজমিয়ার মতো এমন অনেক সব নাটক হবে যাতে আরো অনেক নিরপরাধী ব্যক্তি ফেসে যাবে। ইতোমধ্যে সাদিক কায়েমকে, জুমাকে, অর্থাৎ বিএনপি যাদেরকে থ্রেট মনে করতেছে তাদেরকেই এই ঘটনায় ব্লেম দিয়ে দিয়ে একটা ফেনোমেনা তৈরি করতেছে, একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করতেছে, যাতে এরা আর মঞ্চে এসে প্রতিবাদ করতে না পারে, এরা বিব্রত বোধ করে, এরা আন্দোলন দাঁড় করাতে না পারে। ঠিক আওয়ামী লীগের যে রাজনৈতিক বয়ান, রাজনীতি, ভারতের যে সংস্কৃতি, ভারতের যে স্টাইল, সমস্ত স্টাইল এখানে প্রয়োগ করা হচ্ছে এবং তারা ভাবছে এসব প্রতারণামূলক কৌশলের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর তারা বিজয়ী হবে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে 5ই আগস্ট, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এদেশের মানুষ সৃষ্টি করেছে, এই অভ্যুত্থানের চেতনা আগামী 100 বছর মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। প্রতি মুহূর্তে মানুষ জীবন দিচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে, 1-2 জন করে জীবন দিচ্ছে, মানুষ থেমে যাচ্ছে না। হাদি হচ্ছে সেই উদাহরণ, যে উদাহরণটি ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের মিডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনৈতিক দলের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। হাদিকে হত্যা কোনো ফয়সাল করিম মাসুদের একক কৃতিত্ব নয় বা তার কোনো এজেন্ডা নয়। যারা তাকে দিয়ে হত্যা করেছে এইরকম যদুমধু রামশ্যাম বলে দিয়ে আপনারা পার পাবেন না। জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত করুন এবং হাদি হত্যার সুষ্ঠু বিচার করুন।